যারা বিনিয়োগকারী তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা ধৈর্য ধরছেন 12 বছর, আর একটু ধৈর্য ধরে আমি চেষ্টা করে যাচ্ছি। আর তাদের দিকে তাকে বর্তমান সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই মামলাটাকে রিভিউ করা উচিত এবং অ্যাটলিস্ট এদের প্রপার্টি ছেড়ে দেওয়া উচিত। এই সমিতির সদস্যরা কোনো অন্যায় করে না। এখন আমি কিন্তু সমিতির সভাপতি না, আমি এখানে চাকরি করি এবং আমার ক্ষমতা সীমিত, কারণ আমাকে কখনোই বোর্ডের বাইরে যেতে দিতে পারে না। আমার কাজ হচ্ছে বোর্ড যা সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, এটা আমার নিয়োগপত্রে লেখা আছে। আর আমি কিন্তু ব্যাংক সেক্রেটারি না, তো ভয় কিসের? এই যে মানে অ্যাকাউন্ট খোলা বা রিভিউ করার জন্য আপনারা কি কোনো আবেদন করেছেন? আমরা কোথায় আবেদন করব? কোনো ফোরাম নাই, কোনো ফোরাম নাই। কেন ফোরাম নাই? আমরা আপিল করে রাখছি সেখানে আজ পর্যন্ত শুনানির জন্য ডাকতেছে না। আপিল করছি যে কোনো ফোরাম নাই। আমি একটা কথা বলি, ডেস্টিনির সমস্যা তৈরি হয়েছে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এবং রাজনৈতিক ভাবে। এটার সমাধানও আসতে হবে কিন্তু রাজনৈতিক ভাবে। ডেস্টিনির সমস্যার সমাধান কোনো আদালতও করতে পারবে না, কোনো মন্ত্রণালয় করতে পারবে না, কারণ সমস্যাটাই তৈরি হয়েছে রাজনৈতিক ভাবে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই বর্তমান রাজনৈতিক দল যারা ক্ষমতা আছে, আমি মনে করি প্রধানমন্ত্রী নিজে যদি সরাসরি হস্তক্ষেপ করে আর উনি যদি এটার মধ্যে ঢুকে যায়, আচ্ছা আমি ডেস্টিনির ব্যাপারে কি হয়েছে একটু জানি, দেখবেন উনিও বুঝতে পারবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কিন্তু কারণ। এখানে কোনো অফেন্স হয়নি। এখন আপনি কাজ করতে গেলে কিছু অনিয়ম হতে পারে, অনিয়ম কিন্তু ফৌজদারি অপরাধ না, কিন্তু অপরাধ আর অনিয়ম দুটো আলাদা শব্দ। আমাদের অনিয়ম থাকতেও পারে, আমি জানি না, আমি কোয়াইট শিওর না, কিন্তু অনিয়মকে অপরাধ ধরে শাস্তি দেওয়ার অধিকার অন্য কারণেই ছাড়া, নিবন্ধক নিজে ছাড়া। নিবন্ধক যদি মনে করে ধারা 22-এ হ্যাঁ এদের দ্বারা বিনিয়োগকারীদের স্বার্থ নষ্ট হয়েছে, এটা ধারা 22, তাহলে উনি আগে বোর্ড ভেঙে দেবে, ভেঙে দিয়ে 30 দিনের মধ্যে নতুন বোর্ড দিবে। আর যাদের কারণে ক্ষতি হয়েছে ওদেরকে শোকজ করবে, ডাকবে, জবাব দিয়ে নিবে যে কি হয়েছে বলো। কোন এই স্টেপ গুলো একটাও ফলো করা হয়নি, শুধু থানায় একটা মামলা করে দিয়ে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন সমবায় সমিতি আইনে কেন এই মামলাটা হয়নি? কারণ সমবায় সমিতি আইনে ধারা 86-তে এই মামলা নন কগনিজেবল, গ্রেপ্তার যোগ্য ধারা না, অগ্রেপ্তার যোগ্য ধারা। এই জন্য, কারণ সমবায় সমিতি আইনে যদি ধারা 86-তে মামলা হয়, তাহলে যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, জামিন দিতে হবে। এইটা যখন বুঝতে পারছে, তাহলে এই ধারায় মামলা করে লাভ কি, যে ধারা গ্রেপ্তারই